কম্পিউটারের ব্রেন বলতে যেটা আমরা বলি কম্পিউটারের সিপিইউ কে কম্পিউটারের ব্রেন বলা হয়। তার মেন তিনটে পার্ট আছে, কম্পোনেন্ট আছে, যেগুলো হচ্ছে কন্ট্রোল ইউনিট, দ্বিতীয়টা হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর তৃতীয় পার্টটা হচ্ছে রেজিস্টার। কন্ট্রোল ইউনিট কোনো কম্পিউটারকে কোনো টাস্ক দিলে ওই টাস্কটাকে কিভাবে এক্সিকিউট করতে হবে, কিভাবে ওই টাস্কটাকে কন্ট্রোল করতে হবে, ওটা নির্ধারণ করে কন্ট্রোল ইউনিট। এবার আমরা যখন কোনো টাস্ক দেই, ওই টাস্কটার উপর কম্পিউটার কিভাবে কাজ করে, কোনো না কোনো ভাবে অ্যারিথমেটিক, কোনো না কোনো ম্যাথমেটিক অ্যারিথমেটিক অপারেশন করে বা লজিক্যাল অপারেশন করে। মানে আমরা তো যেই ইনস্ট্রাকশন দেই না কেন ওটা একটা ডেটাতে কনভার্ট করে। কম্পিউটার ডেটা ছাড়া কিছু বোঝে না। ডেটা মানে কি? জিরো ওয়ানের কম্বিনেশন। এই জিরো ওয়ানের কম্বিনেশনের ওপর কোনো না কোনো অপারেশন করে। কি অপারেশন? অ্যারিথমেটিক অপারেশন বলতে পারেন, বা লজিক্যাল অপারেশন, ওইগুলো করে। তো ওটা কোথায় হয়? সিপিইউর মধ্যে। ওটা সিপিইউর মধ্যে এএলইউ ইউনিটের মধ্যে হয়, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে হয়। যে কোনো টাইপের ক্যালকুলেশন কোথায় হয়? এএলইউর মধ্যে। আর রেজিস্টার হচ্ছে কিছুই না, ছোট্ট খুব হাই স্পিডের স্টোরেজ। স্টোরেজ মিনস ওখানে ক্ষণিকের জন্য যেসব ডেটা পরবর্তীকালে প্রয়োজনে লাগতে পারে এরকম ডেটা স্টোর করে রাখা হয় সিপিইউর মধ্যে। এইটাই মেন কালকে এই বিষয়ে আলোচনা হয়েছে বা পড়ানো হয়েছে। তো আজ পুরো বেসিকের উপর দিয়ে যাব। কম্পিউটারের কিছু জিনিস মানে বাদ চলে গেছে, যেটা আজকে পড়াবো। কম্পিউটার। কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা আমরা কোনো কাজ, কোনো ইনস্ট্রাকশন দিলে ওই ইনস্ট্রাকশনটার উপর কিছু প্রসেস করে তার আউটপুট, সঠিক আউটপুট দেয় আমাদের। কম্পিউটার একটা ইলেকট্রনিক্স ডিভাইস, যেটাকে আমরা আমরা ইউজার কিছু টাস্ক দেই, সেই অ্যাজ এ ইনপুট, মানে ইনপুট হিসেবে কিছু কাজ দেই, সেই কাজটার উপর উম, সেই কাজটা অ্যাজ এ ইনস্ট্রাকশন নেয়, ইনস্ট্রাকশন হিসেবে ও নেয়। আর ওই ইনস্ট্রাকশনের উপর কিছু না কিছু কাজ করে সিপিইউতে, দিয়ে আমাদের কোনো না কোনো একটা আউটপুট দেয়। এবার কম্পিউটার কি করে? হোয়াট ডাজ এ কম্পিউটার ডু? তাহলে কি, প্রথম কোনো না কোনো একটা ইনপুট নেয়, যেটা আমরা দিচ্ছি, ইনপুট নেয়। দুই, তারপর কি করে? ওইটার উপর প্রসেস করে, মানে ওইটার উপর কোনো 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 কাজ করে। দ্বিতীয়, তৃতীয় কি করে? তারপর একটা আউটপুট দেয়, তারপর একটা আউটপুট দেয় আমাদের। আবার অনেক সময় কি হয়, ওই আউটপুটটাকে স্টোর করতে হয়, তাহলে কি, ডেটাও স্টোরেজ করে। আশা করি এতটা ক্লিয়ার হলো। আর বোঝা যাচ্ছে। আর স্টোরেজ করে, কোনো কিছু স্টোর করে। একটা কোনো কাজ দিব, ওটা ও ইনপুট হিসেবে নিবে, দিয়ে ওই ইনপুটের উপর প্রসেস করবে, তারপর কি আমাদের একটা আউটপুট দিবে। এবার ওই আউটপুটটা যদি কোনোভাবে স্টোর করতে হয়, তাহলে ওটা স্টোরেজেও স্টোর করবে। ক্লিয়ার হয়েছে একটা কম্পিউটার কি করে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ। এবার কি হয়, আমরা কোনো কাজ যখন একটা কম্পিউটারকে দেই করতে, ও তাহলে ওটাকে অ্যাজ এ ইনস্ট্রাকশন নেয়, একটা ইনস্ট্রাকশন হিসেবে নেয়। ওই ইনস্ট্রাকশনটাকে কন্ট্রোল করে মানে সফটওয়্যারের থ্রুতে। তাহলে আমরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, ওটা কিভাবে নিচ্ছে? ও একটা ইনপুট ডিভাইস থেকে নিচ্ছে, ইনপুট ডিভাইস থেকে, ইনপুট ডিভাইসের মাধ্যমে কি নিচ্ছে? ইনপুট নিচ্ছে, ইনপুট নিচ্ছে। ঠিক আছে। এবার ওই ওই যে আমরা যে ইনপুটটা দিলাম, ওটাকে ও ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন হিসেবে ও কিন্তু নিচ্ছে। আমরা ইনপুট দিচ্ছি, ও ইনস্ট্রাকশন হিসেবে নিচ্ছে। এবার এই ইনস্ট্রাকশনটাকে কন্ট্রোল করছে কার থ্রুতে? কন্ট্রোল দ্য ইনস্ট্রাকশন ইউজিং
control using সফটওয়্যার ইউজ করে তাহলে ও ইনস্ট্রাকশনটাকে কন্ট্রোল করছে। তাহলে একটা ইনপুট ডিভাইস একটা পয়েন্ট হলো, আমি মার্ক করে রাখছি একটু, পরবর্তীকালে এই জিনিসগুলো নিয়ে বলবো। দুই, আর একটা জিনিস বললাম সফটওয়্যার ইনস্ট্রাকশনটাকে কন্ট্রোল করছে কার থ্রুতে? সফটওয়্যারের থ্রুতে। স্যার এই পার্টটা আবার বলুন স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, আমরা কম্পিউটারে কোনো একটা টাস্ক দিলাম, মাইক্রোসফট ওয়ার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে আমরা কোনো টেক্সট লিখে রাখতে পারি তো, হ্যাঁ কি না? লিখে রাখতে পারি। তো আমি ওইটাকে ওপেন করলাম, যে তার মধ্যে কিছু লিখলাম, ওই যে যা কিছু লিখলাম ওটাকে কি হিসেবে নিল? ইনস্ট্রাকশন হিসেবে নিল। আমরা ইনপুট দিলাম এখানে কিবোর্ডে ইনপুট ডিভাইস মানে কি? আমরা কিবোর্ডে কি প্রেস করলাম, কিবোর্ডটা কি একটা ইনপুট ডিভাইস। আমরা ইনপুট ডিভাইস ব্যবহার করে একটা ইনপুট দিলাম। তো আমরা যখনই কোনো একটা লেটার লিখলাম ওখানে, ওটাকে ইনস্ট্রাকশন হিসেবে নিল। এবার এই ইনস্ট্রাকশনটাকে কন্ট্রোল করছে কিভাবে? সফটওয়্যারের থ্রুতে মানে আমরা যে ওই মাইক্রোসফট ওয়ার্ড, ওটা কি? ওটা একটা সফটওয়্যার। তাই আমি যে জিনিসগুলো মেন পরে আমি আলোচনা করব, তাই ওইগুলোকে মার্ক করে রাখলাম যে ইনপুট ডিভাইস কি, কিবোর্ডের মাধ্যমে আমরা ইনপুট দিলাম, ওটাকে ও ইনস্ট্রাকশন হিসেবে নিল। কন্ট্রোল করছে কার মাধ্যমে? সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার মানে নোটপ্যাড। ক্লিয়ার হলো? ইয়েস স্যার। হ্যালো, আচ্ছা, Yes, sir. Clear. হ্যাঁ। এবার এই যে ইনস্ট্রাকশনটার উপর প্রসেস করছে, ইনপুট দিলাম, ওটাকে সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করে ওই ইনস্ট্রাকশনটাকে প্রসেস করছে। প্রসেস দি ইনস্ট্রাকশন গুলোকে প্রসেস করছে। কোথায় কোথায় প্রসেস করছে? কোথায় প্রসেস করছে? লাস্ট দিন কিন্তু বলেছি প্রসেস করছে কোথায়? সিপিইউ তে, সেন্ট্রাল, হ্যাঁ শুনতে বোঝা গেল? Central processing unit. হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে ওটাকে প্রসেস করলো। ঠিক আছে, তাহলে এটাকে একটা মার্ক করে রাখলাম। অডিওটা ফুল, হ্যাঁ। এবার প্রসেস করার পর সিপিইউ যখন প্রসেস করে তারপর কি দেয় আমাদের? আমাদের আউটপুট দেয়, হ্যাঁ কি না? প্রসেস করার পর একটা আউটপুট দিবে তো, আউটপুটটা দিল। এবার এই আউটপুটটা, সরি আউটপুটের স্পেলিংটা ভুলে গেলাম। হ্যাঁ, আউটপুট দিল। এই আউটপুটটা তাহলে আমরা কিভাবে দেখতে পাবো? হয় মনিটরে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে কি প্রেস করলাম, ওখানে প্রসেস হয়ে ওই যে লেখাটা দেখাচ্ছে না সফটওয়্যারে, কোথায় দেখাচ্ছে? মনিটরে দেখাচ্ছে। তো মনিটরটা তাহলে কি? মনিটরটা হচ্ছে একটা, আউটপুটটা কোথায় দেখাচ্ছে? আউটপুট ডিভাইসে। আউটপুট ডিভাইসে আমাদের দেখাচ্ছে আউটপুটটা। দেখো, এবার আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যাকে আমরা কিছু ইনস্ট্রাকশন ইনপুট হিসেবে, ইনপুট মানে কি? ইনস্ট্রাকশন দিলে ওই ইনস্ট্রাকশনটার উপর প্রসেস করে। মানে আমি আবার মার্ক করে দেখাচ্ছি, ইনপুট একটা দিলাম, ওইটার উপর কিছু কাজ করলো, মানে প্রসেস করলো, দিয়ে আমাদের আউটপুট দিল। তারপর ওই আউটপুটটা যদি স্টোর করতে হয় তাহলে স্টোরেজও করছে। হলো চারটা কাজ তাহলে কম্পিউটার করে, এইটুকু বোঝা গেল। ক্লিয়ার হয়েছে সবার? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এবার আমরা ইনপুট দিচ্ছি কিভাবে? ইনপুট ডিভাইস ইউজ করে, ওটাকে ইনস্ট্রাকশন হিসেবে নিচ্ছে, দিয়ে সফটওয়্যারে কন্ট্রোল করছে।
দিয়ে তারপর প্রসেস করছে কোথায়, সিপিইউ তে প্রসেস করছে, আর লাস্ট তোমাদের আউটপুট কোথায় দেখাচ্ছে, আউটপুট ডিভাইসে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? sir, clear. হ্যাঁ, হ্যাঁ। এবার কম্পিউটারের কম্পোনেন্ট সম্বন্ধে জানি। এই লেখা বোঝা যাচ্ছে তোমার? Sir. আচ্ছা, আচ্ছা। এবার আসি কম্পোনেন্ট অফ কম্পিউটার। হ্যাঁ, Sir, এবার লেখাগুলো কোথায় আসছে? লেখাগুলো বোঝা যাচ্ছে না? আমি তো এখানে তো দেখা যাচ্ছে না। ও, আচ্ছা, পিপিটি প্রেজেন্টেশন দুদিন যখন দিচ্ছিলাম বোঝা যাচ্ছে ওইগুলো? হ্যাঁ হ্যাঁ আমি বোঝা যাচ্ছে। এক কাজ করে এভাবে না একটু লেফট নিয়ে তারপর আবার দেখা যাবে। আচ্ছা, তো বোঝা আচ্ছা। যাচ্ছে আপনার না। যদি আচ্ছা, বোঝা যাচ্ছে তো? যদি বোঝা না থাকে, যদি বোঝা যাচ্ছে না তো বলো, অন্য কোনো উপায় দেখছি আমি। স্যার আমি তো দেখতে পাচ্ছি আচ্ছা, যদি কারোর নেটওয়ার্ক ইস্যু থাকে না, ওদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, বুঝলে? হ্যালো? হ্যাঁ স্যার। যদি কারোর নেটওয়ার্ক ইস্যু থাকে তার কিন্তু বুঝতে অসুবিধা হবে, কারণ স্ক্রিনটা তো তখন ঠিকঠাক দেখাবে না, না? ঠিক স্যার আছে, একটু হ্যাঁ, হ্যালো। কথাগুলো কাটতে কাটতে আইতেছে, বুঝতে পারতেছে না সব কথা। ক্লিয়ার আসছে না কথাগুলো? আমার এবার বোঝা যাচ্ছে? Yes, sir, you are audible. আচ্ছা, ওকে। একদম তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, কেউ একজন মাইক অন করে রেখেছে, ওটা একটু অফ করলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, এবার আমার তো এদিক থেকে নেট ঠিক আছে, নেট কানেকশন ঠিক আছে। আহ, হোক, যদি নেটওয়ার্ক ইস্যু থাকে না, অডিও বা এখানে আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি ওটা দেখতে তোমাদের অসুবিধা হবে, বুঝলে? তো এবার আসি কম্পোনেন্টস অফ কম্পিউটার। কম্পিউটারের যে কম্পোনেন্ট থাকে, এর আগে উম, প্রথম দিন আমি কম্পোনেন্ট গুলো বলেছিলাম, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। হ্যাঁ, সিপিইউ বলেছিলাম, তো এগুলো বলেছিলাম তো, র্যাম রম এগুলো সব বলেছিলাম, তাই না? তো তাও আজকে একবার জিনিসটাকে ভাগ করে লিখে দিচ্ছি। তো আমি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে একটা হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট, আর দ্বিতীয় হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্ট। দ্বিতীয়টা কি? সফটওয়্যার কম্পোনেন্ট। সফটওয়্যার কম্পোনেন্ট। হ্যাঁ, কম্পোনেন্ট। এবার হার্ডওয়্যার কম্পোনেন্টস এর মধ্যে আগে আমি বলেছি কি কি থাকে। সিপিইউ থাকে, যেটা আমরা ব্রেন বলে থাকি। দুই হচ্ছে র্যাম। তারপর স্টোরেজ ডিভাইস। তিন, যেটা রম বলতে পারো। স্টোরেজ ডিভাইস, তার মধ্যে ছিল এইচডিডি, ছিল হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ ছিল, এসএসডি ছিল। ঠিক আছে। এবার যদি আবার মাদারবোর্ডটাকেও রাখতে পারো হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে।
মাদারবোর্ড হয়েছে। তাহলে হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে সিপিইউ তো অলরেডি কালকে আমি বলেছি সিপিইউ সম্বন্ধে, র্যাম হালকা ব্রিফ দিয়েছি প্রথম দিনেই, স্টোরেজ ডিভাইস সম্বন্ধেও হালকা ব্রিফ দিয়েছি। আর মাদারবোর্ড, মাদারবোর্ড কি? এটা হচ্ছে মেন সার্কিট বোর্ড, এটা হচ্ছে মেন সার্কিট বোর্ড যেটার সঙ্গে সব সব এই হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো কানেক্ট থাকে। মানে মাদারবোর্ডে তাহলে কি হচ্ছে, মাদারবোর্ডের মধ্যে কি কি কানেক্ট থাকছে? মাদারবোর্ডের মধ্যে সব যে এই সিপিইউ বলো, মানে প্রসেসিং ইউনিট, সিপিইউ প্রসেসিং ইউনিট বলো বা র্যাম বলো বা রম বলো বা এক্সটার্নাল এইচডিডি এসএসডি, এগুলো কোথায় কানেক্ট থাকছে? মাদারবোর্ডে। মাদারবোর্ড একটা সার্কিট বোর্ড যেটা সব হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে কি করে কানেক্ট করে। বোঝা গেল? স্যার আরেকবার রিপিট করুন ইয়েস তো। স্যার। হ্যাঁ, হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে আমরা কি বললাম? সিপিইউ আছে বললাম, র্যাম আছে বললাম, স্টোরেজ ডিভাইস রম বা এসএসডি এইচডিডি, এগুলো তো আগে বলেছি। এবার সিপিইউ কি কাজ করে লাস্ট লাস্ট দিনের ক্লাসে আমরা আলোচনা করেছি, র্যাম কি করে তা হালকা প্রথম দিনে আমি এক্সপ্লেন করেছি। আর স্টোরেজ, কোনো ডেটা স্টোর করার জন্য আমরা যে ব্যবহার করি এইচডিডি, এক্সটার্নাল ইন্টারনাল রম যেগুলো আছে, এসএসডি, তো ওইগুলোকে একসঙ্গে কানেক্ট কে করে রাখে? মাদারবোর্ড। মাদারবোর্ড কি? একটা সার্কিট, মেন সার্কিট বোর্ড। কম্পিউটারের মেন সার্কিট বোর্ডটাকে কি বলা হয়? মাদারবোর্ড। এটা হচ্ছে মেন সার্কিট বোর্ড। মাদারবোর্ডটা হচ্ছে মেন সার্কিট বোর্ড, যেটা কি কি কানেক্ট করে রাখে? এইগুলোকে সবগুলোকে কানেক্ট করে রাখে। which connects all hardware component। তাহলে হার্ডওয়্যার কম্পোনেন্টস, যতগুলো হার্ডওয়্যার কম্পোনেন্টস আছে ওগুলোকে কানেক্ট কে করে রাখে? মাদারবোর্ড। এটা হচ্ছে মেন সার্কিট বোর্ড। এটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আগে এগোবো। তাহলে হ্যাঁ স্যার। একটু লেখা বলুন। আচ্ছা, আচ্ছা, যদি একটু সমস্যা থাকে ওটা লাস্ট এর পরের ক্লাসগুলোতে ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি যখন আহ, সবগুলো জিনিসের পিকচার দিয়ে আমি যখন বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আজকে শোনো, নেক্সট ক্লাসগুলোতে তোমাদের আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট হালকা একটা জিনিস রাখো যে এতগুলো যে আমি হার্ডওয়্যার কম্পোনেন্ট বললাম, ওগুলোকে কানেক্ট করে রাখতে হলে কোথায় কানেক্ট করা থাকে? ওইগুলো মাদারবোর্ডে, যেটা একটা সার্কিট বোর্ড। ঠিক আছে? একটা সার্কিট বোর্ড যার যে সবগুলো হার্ডওয়্যার কম্পোনেন্টকে কানেক্ট করে রাখে। ঠিক আছে? হলো? এবার আসি সফটওয়্যার কম্পোনেন্টের মধ্যে। সফটওয়্যারের মধ্যে দুটো জিনিস আছে। টাইপ অফ সফটওয়্যার কি? দুটো দুটো জিনিস আছে। এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার, দুই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে লিখে এটা। তাহলে সফটওয়্যার কম্পোনেন্টের মধ্যে কি আসছে? দুটো দুটোই আসছে। একটা হচ্ছে সিস্টেম সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সফটওয়্যার। হ্যাঁ। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের তোমরা উদাহরণ দিতে পারবে একটা? আচ্ছা দেখো, এই যে আমি এটা যে লিখছি, আমি যে এখানে বোর্ডটা ইউজ করছি, এটা হচ্ছে স্যামসুং নোটস বলে একটা অ্যাপ। এই অ্যাপটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝলে? যত অ্যাপ্লিকেশন আপনার মাইকে অসুবিধা, মানে কিছু না কিছু সমস্যা আছে যে কারণে শুনতে পাচ্ছি না ঠিকঠাক। তো আমি আর একবার রিপিট করছি যে যে আমি উদাহরণ দিয়ে যদি বলি, এই এই ডিসপ্লেতে যতগুলো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করেছি না,
এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে ইউটিউব, ইউটিউব মিউজিক, স্পটিফাই, ফেসবুক, বিভিন্ন অ্যাপ্লিকেশন এখানে যে ইনস্টল করেছি, এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, বলো সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, এবার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যার উপর রান হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। মানে আমরা যে অপারেটিং সিস্টেম বলি না, এটা আমি কি ইউজ করছি? এই যে অপারেটিং সিস্টেম, আমি যে এটা একটা ট্যাব ইউজ করছি, তো এর অপারেটিং সিস্টেমটা কি? এর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। আমরা অ্যান্ড্রয়েড ট্যাব, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করছি। ওটা তাহলে কি? ওটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওই সিস্টেম সফটওয়্যারের উপর যেগুলো আমরা রান করাচ্ছি, পরবর্তীকালে ইনস্টল করছি, দিয়ে আমরা কাজ করছি, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওএসটা কি হচ্ছে তাহলে? ওএসটা হচ্ছে, বলো তোমরা, অপারেটিং সিস্টেমটাকে কি বলবো তাহলে আমরা? অ্যান্ড্রয়েডটাকে কি বলছি এখানে? এখানে সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার বলছি। তো এবার তাহলে সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হিসেবে কি ধরা যেতে পারে? সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ওএস, অপারেটিং 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 সিস্টেম। অপারেটিং সিস্টেমগুলোকে আমরা আচ্ছা, আমি নেক্সট নিচে লিখছি, এখানে আর এ না করে আমি নিচে লিখছি। হ্যাঁ, তাহলে সিস্টেম সফটওয়্যার মধ্যে আসছে ওএস, অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা বলি ছোট হতে ওএস। আচ্ছা, ওএস এর মেন কাজ কি জানো তো? আমরা যে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেক্ট করি, আমরা কোনো কাজ যখন পারফর্ম করি না, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের থ্রুতে পারফর্ম করি। কোনো যখন কাজ আমরা দেই না, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের থ্রুতে আমরা কাজটা দেই। মানে আমরা তাহলে ইন্টারেক্ট করছি কার সঙ্গে? আমি যে এখানে লিখছি, আমি যে এখানে যেটা লিখছি, তাহলে ইন্টারেক্ট করছি, এটা কি? এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই তো? এক্ষুনি তো তোমরা বললে। তো আমরা এখানে, আমি যে এখানে লিখছি, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা তাহলে ইন্টারেক্ট করছি কার সঙ্গে? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে। এবার ওএস এর কাজ কি? মানে সিস্টেম সফটওয়্যারের কাজ কি? ওর কাজ হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করা। আমরা অ্যাকচুয়ালি আমরা ওএস ডাইরেক্টলি ইউজ করছি না, আমরা ইউজ করছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কোনো কাজ দিচ্ছি, কাজ থ্রুতে দিচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। এবার ওএস এর কাজ হচ্ছে ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে যত ক্যালকুলেশন কোথায় হচ্ছে, ক্যালকুলেশন কোথায় হয় বললাম? কোনো ইনস্ট্রাকশন দিলে ওটা প্রসেস কোথায় হয়? হ্যালো? সিপিইউতে। হ্যাঁ, সিপিইউতে। সিপিইউটা কি বলতো? একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, তাই তো? এবার আমি এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের থ্রুতে কোনো একটা কাজ দিচ্ছি, কাজটা কোথায় পারফর্ম হচ্ছে? হার্ডওয়্যারের মধ্যে পারফর্ম হচ্ছে, তাই না? তাহলে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে মিডিলে কে থাকছে? ওএস। মানে আমি যদি বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যারেতে আমরা কোনো ইনপুট, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ইউজ করছি, ইন্টারেক্ট করছি, আমরা কাদের সঙ্গে, কার সঙ্গে ইন্টারেক্ট করছি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর কাজটা, প্রসেসটা কোথায় হচ্ছে? যে টাস্কটা দিচ্ছি ওটা প্রসেস হচ্ছে হার্ডওয়্যারে, মানে সিপিইউতে হচ্ছে। আমি এখানে হার্ডওয়্যার লিখে দিচ্ছি, হার্ডওয়্যার লিখে দিচ্ছি। তাহলে মাঝখানে কে? মিডিলম্যানটা কে? ওএস। ওএসটা হচ্ছে মিডিলম্যান। আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে ইন্টারাক্ট করি, হিউম্যান ইন্টারাক্ট, আমরা হিউম্যান ইন্টারাকশনটা কিভাবে করি? হিউম্যান ইন্টারাকশনটা করি
অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সরি এখানে সিস্টেম লিখেছি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। সফটওয়্যার। হ্যাঁ, এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ওএস কে বলে, ওএস ওই কাজটা হার্ডওয়্যারে করাচ্ছে, মানে সিপিইউ তে প্রসেস করাচ্ছে। এবার সিপিইউ ওই কাজটা পারফর্ম করে ওএস কে দিচ্ছে, ওএস আবার অ্যাপ্লিকেশনে দিচ্ছে, আমরা ওই কাজটা দেখতে পাচ্ছি, ওই কাজটার আউটপুট দেখতে পাচ্ছি। হলো, ক্লিয়ার হলো? ইয়েস স্যার। হ্যাঁ, হিউম্যান আমরা তাহলে আমরা ইন্টারাকশন কার সঙ্গে করি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওএস ওএস কে ইউজ, মানে ওএস কে ওই কাজটা দেয়, ওএস হার্ডওয়্যার কে দিয়ে কাজ করিয়ে নিয়ে আবার আউটপুটটা আমাদের দেখিয়ে দেয়। হয়েছে? হলো? অপারেটিং সিস্টেমটা কি করছে বোঝা গেল? ইয়েস। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার কয়েকটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই অপারেটিং সিস্টেম, এক্সাম্পল দিই কটা। কয়েকটা এক্সাম্পল বললে যেটা সব থেকে হিউজ ইউজ হয় যে অপারেটিং সিস্টেমটা, ওটা হচ্ছে কি মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজ সব থেকে বাজারে যদি কারোর, মানে বাজার যদি মার্কেটে দেখা যায়, উইন্ডোজটা সব থেকে বেশি ইউজ হয়। তারপর আছে কি, তারপর আছে ম্যাক ওএস। অ্যাপেল ম্যাক ওএস লেখাটা উচিত, অ্যাপেলের ম্যাক ওএস। আগে ওটাকে ওএস এক্স বলেও আমরা জানতাম, মানে ওর যেটা দিয়ে ফেমাস হয়েছিল ওএস এক্স থেকে। তো আজ আমি ব্যাকেটে ওটা লিখে রাখলাম। আর আছে উবুন্টু, ফিডোরা, তারপর মিন্ট ওএস, তারপর সেন্ট ওএস আছে একটা, সেন্ট ওএস আছে একটা, এরকম করে অনেক আছে। আমাদের ভারতের একটা মানে আমাদের ভারত সরকার একটা ওএস তৈরি করেছিল, বস, বস বলে, বস। তো এইগুলোকে আমি একটা পয়েন্টে লিখলাম কেন, এগুলো হচ্ছে লিনাক্স ইউজ করে, লিনাক্স ডিস্ট্রিবিউশন ইউজ করে ওএস গুলো তৈরি হয়েছে। লিনাক্স ডিস্ট্রিবিউশন ইউজ করে এগুলো, এই এই ওএস গুলো তৈরি হয়েছে। তাহলে আমরা অত না ভেবে মেন মনে রাখবো যে পয়েন্ট গুলো, উইন্ডোজ, ম্যাক আর লিনাক্স। লিনাক্সের এবার এইগুলো আছে, এগুলো মানে খুব ফেমাস অপারেটিং সিস্টেম, যেমন আমি ফিডোরাটা ইউজ করে থাকি। তো এবার আছে, এবার এগোই। এবার এগুলো ছাড়াও, এগুলো তো অ্যাকচুয়ালি আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি। এগুলো ছাড়াও আমরা মোবাইলের জন্য যে অপারেটিং সিস্টেম, মোবাইল অপারেটিং সিস্টেম গুলো যদি দেখা যায়, আমি ওটাকে একটু স্টার মার্ক দিয়ে লিখছি, ওটাকে মোবাইল অপারেটিং সিস্টেম যদি দেখা যায়, তার মধ্যে দুটোই আছে। উইন্ডোজ এক সময় বের করেছিল কিন্তু ওটা এখন ডিসকন্টিনিউ করে দিয়েছে। তো যে দুটো মেন ফেমাস, এক হচ্ছে সব থেকে বেশি মার্কেট শেয়ার হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েডে। আর দুই হচ্ছে আইওএস। হলো, দুই হচ্ছে আইওএস। এটার মালিককে গুগল, আর আইওএস এর মালিককে অ্যাপেল। হলো, আশা করি অ্যান্ড্রয়েড মোবাইল সবাই ইউজ করছো, তাই না? আইওএস বা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, বা যে কোনো একটা যে কোনো একটা অপারেটিং সিস্টেমে তোমরা এই আমি যে ক্লাসটা নিচ্ছি, মিট, গুগল মিটটা ইউজ করছো, কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন ওএস এ চালাচ্ছ, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস স্যার। হ্যাঁ, অ্যান্ড্রয়েড বা হ্যাঁ। তো ওএস জিনিসটা কি বোঝা গেল? এবার বলো, এই যে গুগল মিটটা তোমরা চালাচ্ছ, এটা তাহলে কি? এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না সিস্টেম সফটওয়্যার? গুগল মিটটা যে আমরা চালাচ্ছি এখন, যেটা ইউজ করে আমরা কমিউনিকেশন করছি, না কমিউনিকেট করছি একে অপরের সঙ্গে, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না সিস্টেম সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার মনে হয়। হ্যাঁ,
অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ কি আমরা ডাইরেক্ট ইন্টারেক্ট করছি না, আমরা ডাইরেক্ট কোন 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 সফটওয়্যারের সঙ্গে ইন্টারেক্ট করতে পারি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি লিখেছি না, হিউম্যান ইন্টারাকশন কার সঙ্গে হয়? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে, তাই না? হয়েছে? ক্লিয়ার হয়েছে এতটা? হয়েছে না আর কিছু? যদি সমস্যা থাকে বলো, আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। না না স্যার, ক্লিয়ার হয়েছে। হয়েছে? তাহলে হার্ডওয়্যারের এই জিনিসগুলো আহ, যখন আমি পিক্টোরিয়াল ফর্মে তোমাদের দেখাবো, মানে আমি ছবি টবি নিয়ে দেখাবো, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এই মাদারবোর্ড বলো, সিপিইউ, র্যাম, স্টোরেজ ডিভাইস, বিভিন্ন রকমের নেক্সট ক্লাসে আমি ওইগুলো দেখাবো। আর সফটওয়্যারটা আশা করি আজকে যেহেতু সম্ভব, আমার পক্ষে সম্ভব এই ক্লাস নিতে নিতেই তোমাদের বোঝানোর জন্য, তাই আমি সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে তফাৎটা হয়তো হালকা বোঝাতে পারলাম, তাই তো? না কোনো সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার বলো হ্যাঁ, এই অ্যান্ড্রয়েডটাকে তাহলে আমরা কি বলবো? সিস্টেম সিস্টেম সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার? স্যার সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, বাস। তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে বলো, কয়েকটা অ্যাপ তোমরাই বলবে, আমি উদাহরণগুলো লিখবো। এটা তাহলে গেল, এগুলো গেল, আহ, এগুলো গেল সিস্টেম সফটওয়্যারের উদাহরণ গেল, ঠিক আছে? এবার তোমরাই বলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিছু উদাহরণ বলো আমাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিছু উদাহরণ দাও আমাকে, তোমরাই বলো, আমি এক এক করে পয়েন্ট লিখবো। বলো কেউ। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট। বলো আর মাইক্রোসফট একজনকে। সেল। ওয়ার্ড, এক্সেল, ওটা এক্সেল। এক্সেল। হ্যাঁ আচ্ছা, এক্সেল ওইগুলোকে একসঙ্গে রেখে দিলাম। আর ওয়ার্ড আছে, তাই তো? ক্রোম, এবার বলো আরেকটা। ফায়ারফক্স। ফায়ার, হ্যাঁ, ওয়েব ব্রাউজারে যদি আসো, ওয়েব ব্রাউজারের মধ্যে তোমার আছে ক্রোম আছে, ক্রোম, ফায়ারফক্স, তাই তো? ফায়ারফক্স। এখন তো মাইক্রোসফটের এজও ভালো চলছে, তাই না? আচ্ছা বলো আরেকটা, আরো কিছু উদাহরণ দাও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের। ফটোশপ মনে হবে স্যার। হ্যাঁ, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। Any kind of music software can be a application software. হ্যাঁ, হ্যাঁ, ফটোশপ। আচ্ছা আমি মিউজিক সব, আমি যদি ধরি ভিএলসি একটা অফলাইন মিউজিক প্লেয়ার হিসেবে হবে, ওটা মিউজিক আর ভিডিও প্লেয়ার। তারপর ধরো অনলাইন যেগুলো আছে, কি আছে, জিও সাবান বা থাকে না Spotify. ওইগুলো। হ্যাঁ, স্পটিফাই, স্পটিফাই। হয়েছে? তাহলে বোঝা গেল। বা এক্ষুনি যেটা আমি ইউজ করছি এটাকেও লেখা যেতে পারে নোটস, তাই না? ইউটিউবও লেখা যেতে পারে, বলো, লেখা যেতে পারে না? তাহলে এগুলো হচ্ছে সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে ওএস আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে, মানে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, ওএসটা তাহলে কি করছে? ওএসটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি এক মিডিল ম্যান হিসেবে কাজ করছে, দেখো, তাই না? আমরা ডাইরেক্ট ইউজ করতে পারছি ওএস, আমরা কিন্তু ইউজ করছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ তোমরা দিলে, এগুলো দেখো আমরা এগুলোই ইউজ করি। কোনো সময় ওএস আমরা ইউজ করেছি? দেখেছো কি ইউজ করতে? একটা মজার জিনিস দেখো হ্যাঁ বলো। আচ্ছা তাহলে এগোই। এই যে আমরা সেটিং বলে একটা অ্যাপস আছে, আমি যদি এক্ষুনি খুলি না আমার এখানে, ধর এই যে সেটিং বলে এইটা যে ওপেন করছি, এটাও একটা অ্যাপ্লিকেশন। এখানে যে সেটিং দেখাচ্ছে এত কিছু, এটাও তাহলে কি? এটাও একটা তাহলে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হবে না অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে? এই যে সেটিং অ্যাপ্লিকেশনটা খুললাম, এটাও একটা সিস্টেম সফটওয়্যার হবে। না, সিস্টেম নয়, এটা হবে অ্যাপ্লিকেশন। আমি ইন্টারঅ্যাক্ট করছি না, হিউম্যান যেটা এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে ওটাকে কি বলা হয়? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, হ্যাঁ, বাস হলো, ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আর দুটো জিনিস আছে যেটা বলি। আমরা যে
এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বললাম না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই রকমের হয়, ঠিক আছে? মানে আমরা ইউজার ইন্টারফেসের ওপর ইন্টারফেস দিয়ে যদি আমি নির্ণয় করি, তাহলে দু রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়। একটা হয় জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে দুটো জিনিস, দুটো টার্ম মনে রাখতে হবে তোমাদের। এক হচ্ছে জিইউআই, জিইউআই ভার্সেস ধরো সিএলআই। বোঝা যাচ্ছে তো সবার? এ দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা থাকলে বলবে। ঠিক আছে, তুমি একটু ঠিক আছে। হ্যাঁ, জিইউআই আর সিএলআই। জিইউআই এর ফুল ফর্ম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর সিএলআই এর ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। হয়েছে? এবার জিইউআই কি? দেখো আমরা এখানে যা কিছু, এখানে ধরো আহ, যদি লক্ষ্য করে দেখো, এখানে আমি একটা পেন্সিলের জন্য একটা বটন আছে, এখানে একটা ইরেজারের জন্য একটা বটন আছে, এখানে সিলেকশনের জন্য একটা বটন আছে। এরকম বটনের থ্রু বা আইকনের থ্রু বা মেনু থ্রু, মেনু মানে এখানে আমি যদি এখানে খুলি, এখানে একটা মেনু বেরোচ্ছে। এইরকম থ্রুতে যেসব অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখতে পাই, ওগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে যে অ্যাপ্লিকেশন তৈরি করি ওইগুলো। মানে যত ধরনের অ্যাপ্লিকেশন আমরা এখন ইউজ করি, ওগুলো হচ্ছে জিইউআই। ক্লিয়ার হলো? মানে আমি অ্যাপ্লিকেশন যদি ইউটিউব বা স্পটিফাই, যেসব অ্যাপ্লিকেশন মানে এক্ষুনি আমরা লিখলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো, ওইগুলো কিন্তু গ্রাফিক জিইউআই ইউজ করে আহ, তৈরি হয়েছে। এবার সিএলআই কি? কমান্ড লাইন ইন্টারফেস। এবার আমি সিএলআই এর একটা উদাহরণ আমি এক্ষুনি সার্চ করে দেখাচ্ছি তোমাদের। স্যার সিএলআই ফুল ফর্মটা কি হবে? কমান্ড লাইন ইনপুট, এই রে ইনপুট নয়, আচ্ছা হ্যাঁ, কমান্ড লাইন কমান্ড ইন্টারফেস, লাইন এই যে কমান্ড লাইন। ইন্টারফেস। হ্যাঁ, কিন্তু কমান্ড লাইন ইন্টারফেস আর আমি এখানে ফুল ফর্ম বেকার করলাম তোমাদের, যেটা এই যে হ্যাঁ, ওপেন ইয়েস। এবার দেখো এখানে এইভাবে কমান্ড লিখতে হয়, বুঝলে? কোনো কাজ করতে হলে এই কমান্ডের থ্রু তোমাদের কাজ করতে হয়। যখনই তোমরা কমান্ডের থ্রু কোনো কাজ করবে, মানে ধরো একটা জাভা ফাইল, যদি জাভার যদি একটা অ্যাপ্লিকেশন চালাতে যাও না, তাহলে তোমাদের এইভাবে লিখতে হয়, জাভা স্পেস দিয়ে ওই অ্যাপ্লিকেশন নেমটা দিলে ওই অ্যাপ্লিকেশনটা চালু হবে, মানে শুরু হবে। বুঝতে পেরেছো? এইভাবে কমান্ড লাইনের থ্রুতে। এখানে কোনো আইকন টাইকন দেখতে পাচ্ছ? বটন টটন দেখতে পাচ্ছ? পাচ্ছ কি? দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কি বলো? এখানে কিছু দেখতে পাচ্ছ? না। হ্যাঁ, এইটাকেই হ্যাঁ বলা হ্যাঁ হয় কমান্ড লাইন ইন্টারফেস। বুঝতে পেরেছো? এখানে কোনো বটন আছে? এই যে ধরো এই যে এই সিএলআই, মানে যে এই যে আমি ইমেজটা ওপেন করেছি, এখানে কোনো বটন দেখতে পাচ্ছ না। এখানে যে তোমাদের কমান্ড লিখতে হবে, দিয়ে এন্টার প্রেস করলে ওই কমান্ডটা রান হবে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে গ্রাফিক্যাল, আমরা এই যে যে অ্যাপ্লিকেশন গুলো এতক্ষণ যা লিখেছি, হ্যাঁ, এই যে এতগুলো অ্যাপ্লিকেশনের নাম লিখেছি, এগুলো হচ্ছে জিইউআই ইউজ হয়েছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর কমান্ড লাইন ইন্টারফেসটা এই বিভিন্ন ধরনের আগে ডস যে যারা ইউজ করেছে, ডস অ্যাকচুয়ালি আমিও ইউজ করিনি, ডসটাই কমান্ড লাইন ইন্টারফেস ইউজ হতো। ঠিক আছে? হলো? আচ্ছা স্যার, হ্যাঁ, বলতে যে অ্যাপ্লিকেশনের মধ্যে এটাই তো বলতে জিএলআই বলতে যে অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কমান্ড দিয়ে কোনো জিনিসকে মানে অ্যাপ্লিকেশনটা অন করবো এটাই তো জিএলআই বলে না? সিএলআই কমান্ড হ্যাঁ, লাইন ইন্টারফেস। আর আচ্ছা ঠিক জিইউআই আছে। আমরা অ্যাকচুয়ালি বর্তমান দিনে যত যা অ্যাপ্লিকেশন ইউজ করছি সব জিইউআই। হলো? ঠিক আছে। আচ্ছা, আর কি, কত হলো টাইম?
আচ্ছা, অলরেডি 40 মিনিট হয়ে গেছে। আর কি বলা যায়? আর কিছু জিনিস কিছু ছেড়ে যাচ্ছি। আহ, আচ্ছা, সফটওয়্যার হলো, আর কি বলা যায়? আচ্ছা, এইটুকু রাখবো না, আর একটু জিনিস পড়ে দিই, আর একটা জিনিস। স্যার ফুল ফর্ম গুলো একটু একটু স্ক্রিনে আনবেন, একটু স্ক্রিনশট রেখে আমি পরে নোট করে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, আমি তাহলে একটা স্ক্রিন দেখাচ্ছি, ওইগুলো স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আর আমি পরের দিন চেষ্টা করব তোমাদের একটু ভালো করে লিখে ইয়ে করার। প্রথম দিন করছি তো ক্লাসটা এইভাবে, তো একটু অসুবিধা হচ্ছে। আমি একটু বড় করে ইয়ে করছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আশা করি এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, যারা যারা স্ক্রিনশট নিয়েছে একটু বলবেন না গ্রুপে শেয়ার করে দিতে। স্যার আমার আচ্ছা টেলিগ্রামে কিছু লেখা আসছে না। করে আচ্ছা দিব ম্যাডাম, আচ্ছা করে দেব। আচ্ছা। হ্যাঁ, নাহলে আমি বিষয়টা নেক্সট দিন, যদি হ্যালো বলছি শুনুন, আমি নেক্সট দিন চেষ্টা করব, আমি একটা পিডিএফ টাইপের কিছু রেডি করে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা খুললে ওই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে আপনি ঠিক এই আছে। এই জিনিসগুলোর একটা পিডিএফ, আচ্ছা এত কিছু করতে হবে না, স্ক্রিনশট নিতে হবে না, আমি করে দিব, ঠিক আছে? ওকে স্যার, ওকে। হ্যাঁ, হোক। 40 মিনিট মতো তো ক্লাস হয়ে গেল, তো আজকে এইটুকুই রাখছি। আর কম্পিউটারের টাইপগুলো আমি নেক্সট দিন ওই নিয়ে বলবো, ঠিক আছে? ডিটেলসে বলবো। হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে কি? তাহলে আমি নেক্সট দিন অন্যান্য জিনিস আবার শুরু করবো, ঠিক আছে? এই 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 সংক্ষিপ্ত জিনিসের মধ্যে যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি এক্ষুনি ক্লিয়ার করব। কিছুই না, জাস্ট ইনপুট প্রসেস, ইনপুটের ওপর প্রসেস হবে, আউটপুট পাবে। আর যদি আউটপুটটাকে স্টোর করতে চাও তাহলে স্টোরেজ। কম্পিউটার এই চারটাই জিনিসই করে, মেনলি এই চারটা কাজই পারফর্ম করে। তারপর কি হলো, ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা ইনপুট নিচ্ছি, ওটাকে কম্পিউটার ইনস্ট্রাকশন হিসেবে নিচ্ছে, আর এই ইনস্ট্রাকশনটা কন্ট্রোল করছে কার থ্রুতে? সফটওয়্যারের থ্রুতে। আর ওই ওই ইনস্ট্রাকশনটা প্রসেস হচ্ছে, মানে ইনস্ট্রাকশনটার উপর কোনো কাজ হচ্ছে কোথায়? সিপিইউ তে। সিপিইউ যখন তোমাদের আউটপুট দিচ্ছে, আউটপুটটা কোথায় দেখতে পাচ্ছ? যে কোনো একটা আউটপুট ডিভাইসে। সিম্পল জিনিস। তারপর এলাম আমরা কম্পিউটারের কম্পোনেন্টস হিসেবে, কম্পোনেন্টস এর ব্যাপারে। তো ওখানে দেখলাম দু রকমের কম্পোনেন্ট আছে, একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, একটা সফটওয়্যার কম্পোনেন্ট। এবার হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে আছে সিপিইউ, র্যাম, স্টোরেজ ডিভাইস, বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস, আর মাদারবোর্ড। মাদারবোর্ডটা অ্যাকচুয়ালি সবগুলোকে একসঙ্গে কানেক্ট করে রাখে কে? মাদারবোর্ড। মাদারবোর্ড অ্যাকচুয়ালি এতগুলো জিনিসকে কানেক্ট করে রাখে একসঙ্গে। যে আমি পরের দিন যখন পিকচার দেখাবো এইগুলো সব, তখন জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর সফটওয়্যার কম্পোনেন্টের মধ্যে দুটো জিনিস, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো। আর এবার আসো সিস্টেম সফটওয়্যারের মধ্যে কিছুই না, অপারেটিং সিস্টেম। হ্যাঁ, আর একটা জিনিস আমি ভুলে গেছি বলতে, বিভিন্ন ডিভাইস ড্রাইভারও হয়। ডিভাইস ড্রাইভারকেও আমরা সিস্টেম সফটওয়্যার হিসেবে ধরি। ডিভাইস ড্রাইভার মানে কি? ধরো একটা তুমি কম্পিউটারের সঙ্গে একটা প্রিন্টার তুমি একটা এইচপির প্রিন্টার তুমি লাগাচ্ছ, ঠিক আছে? কম্পিউটারের সঙ্গে কানেক্ট করছো। এবার কম্পিউটার তো ডাইরেক্ট তোমার ওই এইচপির যে প্রিন্টারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে? পারবে না। তাহলে কি? একটা এইচপির ড্রাইভার, ওই এইচপির যে ডিভাইসটা, যে প্রিন্টারটা লাগালে ওর জন্য একটা ড্রাইভার তোমাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, বুঝলে? ওটাও কিন্তু এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? অপারেটিং সিস্টেম প্লাস এই ডিভাইস ড্রাইভার। আমি পরবর্তীকালে দেখাবো যে কেন এক্সটার্নাল কোনো ডিভাইস লাগালে, কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলে, কেন ডিভাইস ড্রাইভার, ওই ডিভাইসের পার্টিকুলার ডিভাইসটার জন্য যে ড্রাইভার কেন ইনস্টল করতে হয়, ওটা পরে আমি বোঝাবো। কিন্তু এইটুকু খেয়াল রাখবে যে অপারেটিং সিস্টেম প্লাস ডিভাইস ড্রাইভার এগুলো কার মধ্যে এসে পড়ে? সিস্টেম সফটওয়্যারের মধ্যে। আমি যে আচ্ছা, ওটা পরে যাবো, এই ডিভাইস ড্রাইভারটার ব্যাপারে পরে আমি আলোচনা করব, ঠিক আছে? আর কিছু জানার আছে? হ্যালো, যদি কারো কিছু জিজ্ঞাসা করার আছে তো করো, তাহলে আমি মানে চেষ্টা করব ওইটা ক্লিয়ার করার জন্য, না হলে এখানে আমি আজকে শেষ করব আমাদের
আচ্ছা স্যার, ক্লাসটা। আমি একটা হ্যাঁ কথা বলতে চাই। হ্যাঁ আচ্ছা স্যার, আমরা যখন কোনো কম্পিউটার কিনতে যাই তখন তো আমরা হ্যাঁ সেটিংস এর মধ্যে গিয়ে সেরে র্যাম আর রম ওইগুলি দেখে নিতে হয় না? হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, তো ওটা এই যে সেটিংসে গিয়ে আমরা খুলছি না, সেটিংও একটা, তাহলে কি ধরনের অ্যাপ্লিকেশন বলো তো, কি ধরনের সফটওয়্যার বলো তো? সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সেটিংসে সফটওয়্যার। আমরা ইন্টারেক্ট করছি না, হ্যাঁ আমরা হ্যাঁ, যেহেতু ইন্টারেক্ট করছি তাহলে ওটা কি হবে? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সিস্টেম, সফটওয়্যার। হ্যাঁ। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার দুটো জিনিস হয়, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর দ্বিতীয়টা হচ্ছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভারটা কখন আমরা ইনস্টল করি? যখন কোনো ডিভাইস ওই কম্পিউটারের সঙ্গে কানেক্ট করি। ধরো কানেক্ট একটা করতে হবে। প্রিন্ট, হ্যাঁ, তুমি একটা প্রিন্টার যদি কানেক্ট করি না, প্রিন্টার কিন্তু কাজ করবে না। কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দিলে কি কাজ করবে? করবে না। একটা তোমাকে সফটওয়্যার ইনস্টল করতে হয় ওই মানে প্রিন্টারটার জন্য, সেটাকে ডিভাইস ড্রাইভার বলে, ঠিক আছে? আবার ধরো একটা স্ক্যানার তুমি যোগ করলে, তোমার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলে, তাহলে স্ক্যানারটা কি ডাইরেক্ট কাজ করবে? করবে না। ওর জন্য তোমাকে একটা ড্রাইভার ইনস্টল করতে হয়, একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, ওইটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। তাহলে এই যে একটা মাথায় রাখতে হবে, যে কোনো অপারেটিং সিস্টেম আর ওই ডিভাইস ড্রাইভার, এই দুটো সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আমরা দৈনন্দিন জীবনে যেসব অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে থাকি না, ওইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হলো? ক্লিয়ার হলো? এতদূর ক্লিয়ার সবার, আশা করি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাস, তাহলে হ্যালো ঠিক আছে স্যার। আজকে। হ্যাঁ স্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যে দুইটা পার্ট ছিল, হ্যাঁ, একটা হলো গ্রাফিক্যাল আর একটা হলো কমন লাইফ। অনলাইন ইন্টারফেস। কমন হ্যাঁ লাইন হ্যাঁ ইন্টারফেস। স্যার, কমন লাইফটা একটু রিপিট করলে ভালো হবে। কমন লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ডস যারা ব্যবহার করেছে, মানে আগেকার দিনের যে অ্যাপ্লিকেশন গুলো না, এত গ্রাফিক্যাল ছিল না। মানে আমরা যেভাবে এখন যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করছি, এত গ্রাফিক্যাল ছিল না। তখন কম্পিউটারকে কিভাবে চালাতে হতো, তাদের কোনো না কোনো কমান্ড লিখতে হতো। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, এখনো আমরা যারা ওই আমি এক্ষুনি বললাম না, ফিডোরা, বা আমি ফিডোরা ইউজ করি, ওখানে যদি কোনো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করতে যাই না, ফিডোরা ইনস্টল এনি অ্যাপ্লিকেশন ইন ফিডোরা। এবার এইটাই আমি এডিট করে দেখাচ্ছি। দেখো, এটা একটা ফিডোরাতে যদি কোনো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করতে চাই না, তখন এইভাবে কমান্ড লিখতে হয়। আমি আন্ডারলাইন করছি, একটু লক্ষ্য করে দেখবে। এই যে এইখানে লাইনটা লেখা আছে, ডিএনএফ ইনস্টল এইচটিটিপিডি। এইচটিটিপি বলে কোনো একটা পিডি বলে একটা অ্যাপ্লিকেশন যদি সেই ইনস্টল করতে যাও ফিডোরাতে, তাহলে এই কমান্ডটা লিখতে হয়, ডিএনএফ স্পেস ইনস্টল এইচপিডিডি। ডিএনএফ স্পেস ইনস্টল মানে তুমি ইনস্টল করতে বলছো কি, এইচটিটিপিডি বলে একটা অ্যাপ্লিকেশন। এইভাবে কমান্ড লিখতে হয়, বুঝলে? আমরা এমনি যখন গ্রাফিক্যাল ওয়েতে কোনো ইনস্টল করতে যাই, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম, দিয়ে ওখানে ইনস্টল ক্লিক করে নেক্সট 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 করে আমরা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি, তাই না? কিন্তু এক্ষেত্রে তোমাকে এইভাবে কমান্ড লিখতে হয়। হলো? ক্লিয়ার হলো না একটু তাও সমস্যা থেকে যাচ্ছে? নো স্যার, নো স্যার, ক্লিয়ার হলো। আচ্ছা, হয়েছে। এই দেখো, এরপরে দেখো, এই যখন ডিএনএফ ইনস্টল এইচটিটিপিডি করলো, তখন কিছু ইনফরমেশন দেখালো। তারপর আবার এখানে এখানে এসে যদি চেক করো, ইজ দিস ওকে, তার আগে লেখা আছে কি, ইনস্টল সাইজ 4.7 M, মানে 4.7 MB একটা প্যাকেজ ইনস্টল হবে। তুমি যদি ইনস্টল করতে চাও তাহলে তোমাকে ওয়াই লিখতে হবে, না হলে তুমি ওয়াই লিখে যদি এন্টার করো তাহলে ইনস্টল হবে, না হলে ইনস্টল হবে না। দেখো, তুমি এখানে লিখে লিখে তাকে বলছো। আমরা সেখানে গ্রাফিক্যালে কি করতাম, নেক্সট নেক্সট করে আমরা ইনস্টল করতাম না, নেক্সট করে আবার পরের পেজে যেতাম, নেক্সট করতাম, এই করে করে ইনস্টল হতো। এখানে কি তোমাকে এইভাবে লিখে তোমাকে বলতে হবে, ডিএনএফ ইনস্টল এইচটিটিপিডি বললে, এইচটিটিপিডি অ্যাপ্লিকেশনটা ইনস্টলের জন্য যা যা প্যাকেজ লাগে, দেখো এখানে প্যাকেজ গুলো দেখিয়ে দিচ্ছে, এই কটা প্যাকেজ লাগবে, এই প্যাকেজ গুলো ইনস্টল হবে। এবার লাস্টে তোমাকে আমাদের সেখানে নেক্সট নেক্সট করে অনুমতি দিতে হতো যে হ্যাঁ ইনস্টল করো। এখানে
ওয়াই লিখে তোমাদের বলতে হবে যে হ্যাঁ 4.7 MB একটা প্যাকেজ ইনস্টল হবে, হ্যাঁ ইনস্টল করো। ওয়াই লিখে ইয়েস মানে এন্টার মারলে তবে গিয়ে ইনস্টল হবে, না হলে ইনস্টল হবে না। এন লিখে দিলে নো, তার মানে প্যাকেজটা ইনস্টল হবে না। এইভাবে কমান্ড দিতে হবে, এক একটা করে কমান্ড দিলে ও কাজ করবে, মানে লিখে জানাতে হবে। ওখানে আমরা কি বটন ইউজ করি, ওকে করে দিলাম হয়ে গেল, নেক্সট করে দিলাম হয়ে গেল, ইনস্টল বাটনটা প্রেস করে দিলাম হয়ে গেল। কিন্তু এখানে তোমাদের এইভাবে লিখে লিখে করতে হবে, মানে লিখে লিখে এক একটা ইনস্ট্রাকশন দিতে হবে, এক একটা কাজ করাতে হবে। হলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। বাস, ওকে, ঠিক আছে। আজকে হয়ে গেল প্রায় 50-55 মিনিট, স্যার ঠিক আছে। স্যার হ্যাঁ বলছিলাম যে আপনি যে পিডিএফটা দিবেন গ্রুপে এইটা একটু মেনশন করে দিবেন আর কি, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি আমি তাহলে নোটসে লিখলে মনে থাকবে আর কি, না হলে আচ্ছা 2 দিন পর আবার ভুলে যাবো। আচ্ছা ঠিক আছে। আমি নোটস মানে আমার যদি আমি এই ইয়েতে লিখে আমি দিয়ে দিব, বেশি কোনো ইয়ে করবো নি। এই যে আমি যেভাবে এখানে লিখছি না, এটাই আমি পিডিএফ করে দিয়ে দিব। হ্যাঁ আমি হ্যাঁ এটা এইটাই তো হবে। এইটাই পিডিএফ করে দিয়ে দিব, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে। বাস, ঠিক আছে। তাহলে গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ। নেক্সট দিন তাহলে ক্লাস নিব, অন্য কোনো বিষয়ে ক্লাস নিব, মানে এই কম্পিউটারের যে কোনো অন্য কোনো বিষয়, ঠিক আছে। সো হ্যাভ এ থ্যাংক ইউ। great night, greater tomorrow. Thank you.